এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আজকের দিনটা শুরু করলাম ফ্রেন্ডদের সাথে। আজকে কোথায় যাচ্ছি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। প্রথমে আমি রেডি হয়ে বের হলাম। আমার জন্য অপেক্ষা করতেছে পাঁচমাথা মোড়ে সুমাইয়া। তাই দেরি না করে তাড়াতাড়ি করে চলে গেলাম পাঁচমাথা মোড়ে। আর পাঁচমাথা মোড়ে কি পরিমাণ জ্যাম থাকে সেটা তো আর বলাই লাগে না আপনাদেরকে। দেখতেই পারতেছেন বরাবরের মতো পাঁচমাথা মোড়ে একদম জ্যাম। আর এই তো বান্ধবী ভীষণ রাগ হয়ে আছে আমি দেরি করে আসছি বলে। আর আমরা দুজন মিলে অপেক্ষা করতেছিলাম আলিশার জন্য। সে আমাদেরকে 5 মিনিটের কথা বলে 20 মিনিট অপেক্ষা করাইলো। অবশেষে সে চলেই আসছে। আমরা আজকে বের হয়েছিলাম আহার হোটেলে যাওয়ার জন্য। আর যাওয়ার পর শুনি যে আহার হোটেল বন্ধ। তাই আমরা রাস্তায় চিন্তা ভাবনা করি যে আমরা নতুন তাজির হোটেলে চলে গিয়েছিলাম। কথা বলতে না বলতে চলে আসলাম আমরা তাজির হোটেলে। এরপরে আমরা তাড়াতাড়ি করে সবাইকে খিদে লাগিয়ে গেছিল, প্রায় বাজে 3টার দিকে। তো আমরা ফার্স্টেই খাবারগুলা খেয়ে নিলাম। আর এখানে আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল আলিশা। খাবারের টেস্ট অনেক মজাই ছিল। আমরা খেয়ে নিলাম। এরপরে আমরা আনাইলাম বোরহানিটা আমার অনেক বেশি ফেভারিট। আমি সব সময় বিয়ে বাড়িতে গেলে বেশি বেশি করে খাই। আর এরপরে আমরা সেখান থেকে বের হয়ে চলে যাই ডাইরেক্ট সৈয়দপুর এয়ারপোর্ট। সেখান থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। আর আমরা দেরি না করে সেখানে চলে গেলাম। এই তো দেখতেই পারতেছেন আমরা চলে আসলাম সৈয়দপুর বিমানবন্দরে। আমরা ভিতরে এন্ট্রি করি। আর ফার্স্টে আমাদেরকে চেকিং পোস্টে ঢুকায় দেয়। চেক হওয়ার পর আমাদের হাতে ভিজিটিং কার্ডটা দিয়ে দেয়, যাতে আমরা পুরো এয়ারপোর্টটা ভালো করে ঘোরাফেরা করতে পারি। আর ভাইয়াটা আমাদেরকে পুরো এয়ারপোর্ট ভিতরের সুন্দর করে ঘোরাফেরা করান, যাতে আমরা কোনো জায়গাটা মিস না করে দিতে পারি। এর আগেও আমি 2বার চড়ছিলাম প্লেনে, তাই আমার ভালো করে জানা আছে। তবে ভাইয়াটা আমাদেরকে ভালো করে আরো ঘোরাফেরা করাই দিল। আর কিছুক্ষণ থাকার পরে এর তো চলে আসছে প্লেন। আগে থেকেও অনেক বেশি সুন্দর করছে এয়ারপোর্টটা। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছিল কাছ থেকে প্লেনটা দেখতে। এরপরে আমরা চলে যাই কফি শপে। আমরা 3 জন মিলে কফি খাই সেখানে। কিছু সময় বসে আমরা টাইম স্পেন্ড করি। 3 জনে একসাথে অনেক বেশি এনজয় করেছি আমরা। আর আলিশা এখানে ফোন নিয়ে ব্যস্ত, আমি ভিডিও করতে ব্যস্ত, আর ইনি সুমাইয়া আপা আমাদেরকে দেখতে ব্যস্ত। তবে কফিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখানকার কফি বেশ ভালোই বাইরের কফির চেয়ে। ফাইনালি ম্যাডাম ব্যস্ত হয়ে পড়লো। এখানে ভাইয়াদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে ইনভাইট করার জন্য। সো এই ছিল আজকের ব্লগ। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানাবেন। ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ সুমন ভাইয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।